গতকাল হাওড়া বেলগাছিয়া বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপরে হামলার প্রতিবাদে কাছাপাড়া গান্ধী মোড়ে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শনী করে। আক্রমণ করেছিল তার প্রতিবাদে ভারতীয় সরকার যুব মোর্চার পক্ষ থেকে আপনারা প্রত্যেকে জানেন এই পশ্চিমবঙ্গের নেতা আমাদের লড়াকু নেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ করা হলো কেন? অবিলম্বে জবাব দাও। পুলিশ প্রশাসন হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়, পুলিশের প্রহসন থেকে আক্রমণ করা হলো কেন? পুলিশ তুমি জবাব দাও। মামা ডুবলে পড়ে চাঁদের আলো ভাঙা করে কাণ্ড দেখা পুলিশ বিজেপি আমার খাবে মাইনা নেবে আমায় ধরে মারবে যত তুমি মারবে বিজেপি পারবে পুলিশ প্রশাসন হুঁশিয়ার চাকরি তোমায় করতে হবে সেই বিজেপি আমলে গণতন্ত্র বজায় রাখো আস্থা রাখো কমলে পুলিশ প্রশাসন হুঁশিয়ার হাওড়াতে বিরোধী দলের থেকে আক্রমণ করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। নেতার উপরে আক্রমণ করা হলো কেন? পুলিশ প্রশাসন জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। জবাব অপদার্থ মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো, অপদার্থ মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। এদিকে বিজেপি কর্মীর উপরে আক্রমণ মানছি না, মানব না। এদিকে বিজেপি কর্মীদের উপরে আক্রমণ মানছি না, মানব না। হিন্দু হিন্দু রাজ্য পুলিশ প্রশাসন জবাব দাও। এটাই তো বলি অপদার্থ মুখ্যমন্ত্রী বাংলা থেকে দূর হটো। नरेंद्र मोदी जिंदाबाद। लाठी दिए गुली दिए बीजेपी के रोका जाए नीच जावेद ना। लाठी दिए गुली दिए बीजेपी के रोका जाए नीच जावेद ना। वंदे मातरम। দেখুন, আপনারা তো দেখলেন পুলিশ কিভাবে টেনে হিচড়ে আমাদের সরিয়েছে। আমাদের শান্তিপূর্ণ আন্দোলন এবং আমাদের রাজ্যে বিরোধী দলনেতা বারবার উনি আঘাত পাচ্ছেন, বারবার এখানকার পুলিশ প্রশাসন তার উপরে আক্রমণ করছে। কারণ একটাই, তিনি এখানকার বাঙালি হিন্দুদের হয়ে লড়াইটা করছেন। আপনারা দেখেছেন এই পশ্চিমবাংলা সরকারের একজন বিধায়ক, সে বলছে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবে। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস এখন অবধি কোনো কথা বলতে পারেনি। আমাদের রামনবমী দিন র্যালি বার করতে গেলে আমাদের পারমিশন লাগে। আজকে আমরা দাঁড়িয়েছি, আমরা অবস্থান বিক্ষোভে আমরা আছি, যে আজকে আমরা এখানে অবস্থান বিক্ষোভে বসেছি। পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে আমরা আমাদের এই ধরনের যে অত্যাচার যেটা হচ্ছে সেটা যাতে না হয়, এবং আমরা আছি গান্ধী মোড়ে ভাই বসে আছি। আজকে হুমায়ুন কবির বলেছেন শুভেন্দু অধিকারীকে 2026-এ যাত্রা দলে নাম লেখাতে হবে। ওর কথার কোনো গুরুত্ব নেই। কিছুদিন আগে বলেছিল 72 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীকেও ঠুসে দেবে। অলরেডি 1 সপ্তাহ হয়ে গেছে, একটা আচরও দিতে পারেনি।
আর গায়ে হাত লাগিয়ে দেখাক, আমরা তার উত্তর সঠিকভাবে দেব। বিমলেশ তিওয়ারি, জেলা যুব সভাপতি। Hi!